মাস্টার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুই এত সকালে ঘুম থেকে উঠছো কেন? রাতে ভালো ঘুম হয় নাই? ঘুম ভালো হয়েছে। আমার আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস। সকালে প্রকৃতিটা দেখেন কেমন শান্ত, স্নিগ্ধ, নীরব। সকালে উঠলে আসলে মন ভালো হয়ে যায়। তোর কথাটা শুনে খুব ভালো লাগলো। আমার আব্বা কই তো কি জানো, সকাল সকাল ঘুম থেকে উঠি কোনদিন উঠা হয় না। পরিশ্রমের শরীর তো, তোমার কথা দিতেছি, এখন থেকে আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি। ভাইয়া কিছু মনে করবেন না, আপনার দুই বোনকে যদি একটু ডেকে দিতেন। সকাল 6টায় ওঠার কথা ছিল, এখন তো বেলা অনেক হয়ে গেছে। সকাল সকাল তুমি আমার হাসাইলা, আমার এই দিন অভাব জাতি। সকাল 6টায় যে কয়টায় বাজে এটাই তোরা জান না। পুরো সকাল 6টায় উঠে তোমার কাছে পড়তে আসবে। আপনি উঠিয়ে দেন, বাকিটা আমি দিচ্ছি। আমি ওটাকে দিতাছি, দেখো পারো কিনা পড়াইতে। অন্তরা, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে দেখিতে গিয়াছি পর্বত, দেখা হয়নি চক্ষু মিলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া। তোমরা সারা ঘুমাও না? কি করো সারা? জেগে জেগে স্বপ্ন দেখি স্যার। তা কি স্বপ্ন দেখো তোমরা? স্যার, দেখলাম কি সাদা ধবধবে একটা ঘোড়ায় চড়ে রাজকুমার আসতেছে আমার দিকে এগিয়ে। তোমাদের যা অবস্থা, ল্যাংড়া কানা, এরাও তোমাদের বিয়ে করবে কিন্তু সন্দেহ আছে। স্যার, আপনি কথা কথা আমাদেরকে অপমান করার কথা কেন বলেন? আপনার কথা এত টক কেন? মিষ্টি করে কথা বলতে পারেন না? আমার কাছে মনে হয় জন্মের পর মুখে মধু দেওয়ার পরিবর্তে আপনার মুখে তেঁতুল খাওয়ানো হয়েছিল। আপনি এগুলি কি বলেন? আমরা স্কুলের সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি, আমাদের পিছনে এলাকার সুন্দর সুন্দর ছেলেরা ঘুরে, আমরা পাত্তাই দেই না। আমার মানুষজন গাধা, সেজন্য তোমাদের পছন্দ। দেখো, তোমাদের এই টিপটা করা যদি তোমরা বন্ধ না করো, তাহলে আমরা ওদের বাইরে নিতে কান ধরিয়ে দাঁড় করে দেব। স্যার, একটা রিকোয়েস্ট করব, রাখবেন? তোমাদের অনুরোধ করার স্টাইল দেখে মনে হচ্ছে তোমরা অন্যায় আবদার করবে। তোমাদের সাথে আবার রাতে দেখা হবে। এখন স্কুলে যাও, স্কুলের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি বইটা গুছিয়ে চলে যাবে। এই স্যারের কথা যে যাস, আমরা কি পারবো স্যার? সেটাই তো দেখছি, নতুন প্ল্যান বানাতে হবে। স্যার, আসতে পারি? আসুন। এই যে আপনার রাতের খাবারটা। আপনি তো আবার আমাদের সঙ্গে খেতে লজ্জা পান, তাই আপনার খাবারটা ঘরে দিয়ে গেলাম। তোমাদের একটা বিষয় খুব ভালো লাগবে। কোন বিষয়টা স্যার আপনার মনে ধরলো? এই যে তোমরা আমার ঘরে অনুমতি নিয়ে ঢুকেছো। কেন স্যার, এর আগে যাদেরকে পড়াইছেন তারা কি অনুমতি ছাড়াই ঘরে ঢুকেছে? ঠিক আছে, তোমরা এখন যাও। স্যার, খাবারটা খেয়ে নিন। স্যার, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার মনটা খারাপ। আপনার কি মন খারাপ? মন খারাপ থাকলে বলতে পারেন, আমরা আপনাকে সাহায্য করব। কই না তো, তোমাদের কেন মনে হলো যে আমার মন খারাপ? তুই লে মুরগি কিন্তু ভালো হয়েছে। আমি রান্না করেছি। আজ যেন লবণ বসেছে, তবু দুজনের লেখাপড়ার ব্যবস্থা নেই। ভালো ভাইয়া, এই স্যার খুবই ভালো বোঝায়, অনেক ভালো পড়ায়। এবার আমার ঘরে কেউ ফেল করাইতেই পারবো না। স্যার এত ভালো ইংরেজি পড়ায়, আমি তো আগে ইংরেজি পড়তেই পারতাম না। আমি না এখন গরু রচনা মুখস্থ বলতে পারি। আমার একটু গরু রচনা শোনাও, আইতে এতে গরু রচনা শুনি। The cow is a domestic animal. The cow is a very helpful animal. হয়েছে হয়েছে, তোর পড়াশোনা ওই যে একদম খ্যাক খ্যাক করতেছে। মাস্টার খাইছে? উনি তো আমাদের সঙ্গে বসে খেতে লজ্জা পায়, তাই আমি ওনার খাবারটা রুমে দিয়ে এসেছি। উনি আমাদের সঙ্গে বসে খেতে চায় না। নতুন মানুষ, নতুন জায়গা, আমগুলোকে খাইতে একটু শরম করতেছে। তাই শোন, তারে বলবি যে এই বাড়িটা তার জন্য নিজের বাড়ি মনে করে, যখন যেটা লাগে সে যেন চায় নাই। আচ্ছা, কমনে।